নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বঙ্কন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে বুধবার আর এখন বিকেল 4টে মতো বাজে। বানাবো একটু বাটার চিকেন, সবজি দিয়ে মুগ ডাল আর দুটো ব্রোকলি গত 4-5 দিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। ওগুলোকে বার করে আজ একটু ভাজা করে নেব। ওগুলো যদি আর 2-3 দিন ফ্রিজের মধ্যে পড়ে থাকে তাহলে ওগুলো নষ্টই হয়ে যাবে। তাই ভাবছি ওগুলোকে আজকে বার করে একটু ভাজা ভাজা করে নেব। যদিও বাটার চিকেন বোনলেস চিকেন দিয়ে বানালেই বেশি ভালো হয়, কিন্তু ঘরে এখন বোনলেস চিকেন নেই, তাই এই লেগ পিসগুলো দিয়েই বানিয়ে নেব। আর বাটার চিকেনটা বানানোর জন্য এখানে আমি চিকেনগুলোকে নুন, আদা রসুনের পেস্ট, পাতিলেবুর রস, মানে পাতিলেবুর রস আমি পুরো একটা গোটা দিইনি, অল্প একটু পাতিলেবুর রসই ব্যবহার করেছি। আর দিয়েছি সর্ষের তেল, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিট নুন, গরম মশলা, ড্রাইড কাসুরি মেথি আর 2-3 চামচ মতো টক দই দিয়ে এই চিকেনগুলোকে আমি প্রায় এই আধ ঘন্টা 40 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি অল্প একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এইদিকে আমি মুগ ডালটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ একটু আগে যেরকমটা আমি আপনাদেরকে বললাম যে আজ আমি বানাবো সবজি দিয়ে মুগ ডাল। আজকে বিকালবেলাতে রান্না বসানোর পেছনে একটা কারণ রয়েছে জানেন। অ্যাকচুয়ালি আজ সকালবেলাতেই একটা দরকারি কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল, এবং সেই দরকারি কাজটা সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর 2:30 মতো বেজে গেছিল। তারপর বাড়ি ফিরে স্নান সেরে গতকালের বেশ কিছু রান্না এক্সট্রা ছিল, যেমন অল্প একটু শাক ভাজা পড়েছিল, পাবদা মাছের ঝোল ছিল আর অল্প একটু মসুর ডালও পড়েছিল। সেটা দিয়েই আমার এবং আমার মেয়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে। এখন আর ফ্রিজের মধ্যে কোনো রকম কোনো লেফট ওভার খাবার পড়ে নেই। অর্থাৎ হাজব্যান্ড কাজ থেকে ফিরে যদি কিছু খেতে চায় এবং আমি এখন যদি কোনো রকম কিছু রান্না না করি, সেক্ষেত্রে আমি ওকে কিছুই খেতে দিতে পারবো না। তাই এই বিকেল বেলাতেই রান্নাটা বসাতে হলো। যদিও হাজব্যান্ড জানতো আমাকে আজকে একটা দরকারি কাজের জন্য বাইরে বেরোতে হবে, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলেছিল যে তুমি যদি পারো তাহলে আজ বাড়ি ফিরে রান্না করো, না হলে ছেড়ে দিও, আমরা রাতের খাবারটা বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। আসলে আজ যে ওর জন্মদিন, সেই জন্য ও আগে থেকেই প্ল্যান করে রেখেছে যে ও আজ রাতে আমাদেরকে সাথে নিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। সেটা ও আর মুখ ফুটে আমাকে বলতে পারেনি, ওইভাবেই ইনডাইরেক্টলি আমাকে বলেছিল। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই যে এই দিনটা বড়ই স্পেশাল বলুন। আমরা প্রত্যেকেই এই দিনটাকে নিয়ে ছোটোখাটো কিছু না কিছু প্ল্যান আগে থেকেই করে থাকি বলুন। সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক, বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হোক, বা নিজের কাছের মানুষগুলোর সাথে একটু অন্যরকমভাবে সময় কাটানো হোক, বা শুধু নিজের সাথেই বা নিজের জন্য সেই পুরোটা দিন নিজের মতো করে কাটানো হোক। আসলে আমরা যতই বড় হতে থাকি, জীবনের এই বিশেষ দিনটার সংজ্ঞাটাও আমাদের কাছে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। ছোটবেলায় এই দিনটাকে নিয়ে একরকম এক্সাইটমেন্ট থাকে, আর যত বড় হতে থাকি, কাঁধের উপর দায়িত্বের বোঝা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তখন মনে হয় বছরের 365টা দিনের ওই গতানুগতিক নিয়মধারার থেকে সেই একটি বিশেষ দিনে শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী কাটালেই বোধহয়, মানে ব্যাস ওইটুকু পেলেই বোধহয় জন্মদিনের দিনটা একটু বেশি স্পেশাল হয়ে ওঠে।
এইদিকে আমার কাণ্ডটা দেখেছেন? আপনাদের সাথে গল্প করতে করতে মাঝখানে যতটুকু যা কাজ সেরে ফেললাম, মানে বাটার চিকেনটা বানানোর জন্য যতটুকু যা কাজ করলাম, সেই সব ব্যাপারে তো আপনাদেরকে কিছু বলাই হলো না। চলুন এখন বলে দিই আপনাদেরকে। যদিও মাঝখানে আমার হাজবেন্ডের কল এসেছিল এটা জানার জন্য যে আমি বাড়িতে পৌঁছে গেছি কিনা, আর এটাও বলল যে ওর বাড়িতে আসতে আসতে মোটামুটি ওই 7:30টার মতো বেজে যাবে, আমরা যেন রেডি হয়ে থাকি। ও বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর আমরা সবাই বেরোবো। আর ওর ফোনটা রিসিভ করার চক্করে মাঝখানে কিছুটা জায়গা আমি ঠিকঠাকভাবে রেকর্ডও করতে পারিনি। তাই চলুন এই বাটার চিকেনটা বানানোর জন্য আমি যতটা যা করেছি এতক্ষণে সেটা এখন আপনাদেরকে বলে দিই। তো আপনারা তো প্রথম দিকে দেখেইছিলেন যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি হালকা মানে অল্প তেলে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, এবং চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2-3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কেটে রাখা টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো অল্প একটু নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 7-8টা মতো কাজু বাদাম। এবং এই সব কিছুকে আমি তারপর হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, এবং ফ্রাই হয়ে যাওয়ার পর সেগুলো মানে যখন ঠান্ডা হয়ে গেছিল আমি সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর ওই সেম কড়াইতেই আমি 3-4 চামচ মতো বাটার আর তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, এবং তারপরে আমি কিছু মশলাও তার মধ্যে অ্যাড করেছিলাম। আর সেই মশলাগুলো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। তারপর যেরকমটা আপনারা দেখলেন যে এলাচ, লবঙ্গ, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাজু বাদাম, আর নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিয়েছিলাম। পেস্টটা অ্যাড করে কিছুক্ষণ কুক করার পর তারপর যখন সাইড দিয়ে অয়েল সেপারেট আউট হতে শুরু করে দিয়েছিল, তখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা প্রথম দিকে ফ্রাই করে নেওয়ার জন্য যেহেতু অলরেডি হাফ কুক হয়ে রয়েছে, তাই এখন আমি এই গ্রেভির সাথে আর 15-20 মিনিট মতনই কুক করব, তার বেশি নয়। কারণ চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য অলরেডি হালকা নরম হয়েই গেছে, তাই এখন আর বেশি কুক করার দরকার পড়বে না। তাই এই গ্রেভির সাথে চিকেনগুলোকে আর 15-20 মিনিট মতো কুক করে নেওয়ার পর আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু ড্রাইড কসুরি মেথি, অল্প একটু ফ্রেশ ক্রিম, আর অল্প একটু মধু। আপনাদের ঘরে যদি মধু না থাকে তার পরিবর্তে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে একদম শেষে 1-2 ফোঁটা কেওড়া ওয়াটারও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। কিন্তু আমি এর মধ্যে কেওড়া জল দেব না, কারণ আমার মেয়ের আবার কেওড়া জলের গন্ধটা খুব একটা পছন্দ নয়, তাই আমি কেওড়া জলটা স্কিপ করব। যদিও আজকাল এই বাটার চিকেন, পনির বাটার মশলা, এই সমস্ত কিছু বেশিরভাগ মানুষজনই ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারে, এমন কিছু রকেট সায়েন্সের কাজ নয়। তবে বেশ কিছু বছর আগে কিন্তু এই সব কিছু খাওয়ার জন্য মানুষজন রেস্টুরেন্টেই ছুটতো, কিন্তু আজকাল তো এই সব কিছু মানুষজন মাঝে মধ্যে ইচ্ছে হলে ঘরে বানিয়ে নিয়ে খেয়ে নেয়। সত্যি কথা বলতে আজ রান্নাটা না করলেও হতো জানেন, কারণ আমার আর আমার মেয়ের তো খাওয়া হয়েই গেছে, আর রাতে যেহেতু বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে, তাই রান্না করার দরকার ছিল না। কিন্তু আগামীকালও সকালবেলায় আমাকে একটা কাজে বাইরে যেতে লাগবে, এবং কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই। তাই ভাবলাম আজ হাতে যখন কিছুটা সময় আছে, মানে ওই হাজবেন্ডের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 7:30 মতো বেজে যাবে, তাই মাঝখানের এই 2-3 ঘন্টা সময় যতটা সম্ভব রান্নাটা সেরে রাখাটাই ঠিক হবে। তাহলে কালকে আর রান্না করার চিন্তাটা থাকবে না। আর হাজবেন্ডও এই জন্মদিনের দিনে বাড়ি ফিরে যদি বলে খিদে পাচ্ছে, ঘরে কি আছে একটু খেতে দাও, তাহলে আজ এই বিশেষ দিনে ওর মুখের সামনে ধরার মতো এক ফোঁটা খাবারও কিছু বাকি নেই। তাই ঘরে যা আছে তাই দিয়ে যতটুকু যা সম্ভব একটু খাবার বানিয়ে রাখছি, যাতে ও খেতে চাইলে ওকে এই সমস্ত টুকটাক কিছু খাবার দিতে পারি। আর আমি এইদিকে বাটার চিকেনের গ্রেভিটা বেশি টাইট করব না, একটু সেমি গ্রেভি রাখবো। তাই আর 7-8 মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী গ্রেভিটা বানাবেন। দেশে থাকলে হয়তো ওর এই স্পেশাল দিনটাতে ওকে ওর মা অনেক কিছুই রান্না করে খাওয়াতো, কিন্তু সত্যি কথা বলতে এই বিদেশে উইকডেজে যদি কারোর জন্মদিন পড়ে, তাহলে সেই মানুষটার জন্মদিনটাতে স্পেশাল ফিল করার জন্য মানে ওই শব্দটাকেও ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া যায় না। কখন যে জন্মদিন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় তাও ঠিকঠাকভাবে বোঝা যায় না। ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। এইদিকে আমার রান্নাবান্না মোটামুটি শেষ। বাটার চিকেন, সবজি দিয়ে মুগ ডাল আর ব্রোকলি ভাজা সব তৈরি হয়ে গেছে।
আর আজকেই বাটার চিকেন করার পেছনে একটা কারণ আছে। একে তো এই বাটার চিকেন আমার মেয়ের এবং আমার হাজবেন্ড দুজনেরই খুব পছন্দের খাবার। আর দ্বিতীয়ত এই বাটার চিকেনের সাথে রুটি, নান, পরোটা যাই বানাই না কেন সেটা খুব সহজেই খাওয়া যায়। আর যদি ভাত খেতে মন চায় তাহলে একটু জিরা রাইস বানিয়ে নেব, আর এই বাটার চিকেনের সাথে সেই জিরা রাইসটাও বেশ ভালো মতনই খাওয়া যাবে। আর এই কারণেই আজ আমি এই বাটার চিকেনটার গ্রেভিটা বেশি একটা টাইট না করে একটু সেমি গ্রেভি রেখেছি, যাতে জিরা রাইস হোক বা ফ্রাইড রাইস হোক, যেটাই বানাই না কেন দুটোর সাথেই ভালোভাবে খাওয়া যেতে পারে। আর রুটি পরোটার সাথে তো ডেফিনেটলি বাটার চিকেন ভালোই লাগে খেতে। আর এইদিকে আমি ব্রোকলিগুলোকে পেঁয়াজ আর ডিমের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আজ বাড়ি ফেরার পথে হাজবেন্ডের জন্য বার্থডে গিফটটাও কিনে নিয়ে এসেছি। ও বাড়ি ফিরুক, তখন ওকে ওর বার্থডে গিফটটা দেব, আর আপনাদেরকেও তখন দেখাবো ওর জন্য আমি কি গিফট কিনে নিয়ে এসেছি। সত্যি জন্মদিনটা যদি উইকেন্ডে পড়তো তাহলে ও একটু রিল্যাক্স করে ওর জন্মদিনটা কাটাতে পারতো, কিন্তু কি আর করা যাবে, এই জন্মদিনের দিনে মন ভালো করার জন্য যতটুকু যা সম্ভব সেইটুকু করেই মন আর এই বিশেষ দিনটাকে আনন্দে ভরিয়ে তোলার চেষ্টা আর কি। সেই জন্যই তো আপনাদেরকে একটু আগে বললাম, আমরা যত বড় হতে থাকি জন্মদিনের সংজ্ঞাটা, অর্থাৎ জন্মদিনের দিনটা কিভাবে কাটাবো বা জন্মদিনের দিনটাতে কি কি করব, সেই সমস্ত পরিকল্পনাগুলো যেন ধীরে ধীরে সংক্ষিপ্ত হতে থাকে। তবে এই জন্মদিনের দিনটাকে নিয়ে মনের মধ্যে যে উত্তেজনাটা থাকে সেটা কিন্তু বয়সের সাথে সাথে কোনো রকম কোনো পরিবর্তন হয় না বলুন। সেই আবেগ উত্তেজনাটা বোধহয় সব বয়সেই একই রকম থাকে। এখন রাত প্রায় 7:45 মতো বাজে। হাজবেন্ড আধ ঘন্টা আগেই বাড়িতে ঢুকে গেছে। ফ্রেশ হয়ে নিয়ে একটা রুটি দিয়ে যে বাটার চিকেনটা বানিয়েছিলাম সেটা খেয়েছে। বেশি একটা খেলো না, বললো তাহলে নাকি রেস্টুরেন্টে গিয়ে ভালো করে খেতে পারবে না। আর আমি এইদিকে ওর জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেটা এখন ওকে দিতে যাচ্ছি, দেখি ওর পছন্দ হয় কিনা। হ্যাপি বার্থডে। বার্থডে বয়ের জন্য গিফট এসেছে, খোলো, দেখো। জিনিস হ্যাঁ, খুলে ট্রায়ালও দাও, নাহলে তো আমার আবার যদি ফিটিংস ঠিকঠাক না হয় আমার তো চেঞ্জ করতেও লাগবে। একটু ট্রায়ালও দিয়ে আসো ঠিক ঠিকঠাক হয়েছে কিনা। কি জিনিস? সামার আসছে তো তার জন্য তার আগেই তোমাকে সামারের ড্রেস গিফট করলাম, কারণ অলরেডি অ্যানিভার্সারিতে জ্যাকেট দিয়েছি, আর জ্যাকেট এখন জ্যাকেটের টাইম চলে যাচ্ছে। সামার কারণ তুমি কার্গো প্যান্ট পরতে খুব পছন্দ করো। আমি গতবার একটা দিয়েছি, তুমি দেখেছি ওটা খুবই ভালো মতো পরলে, তো ভাবলাম কার্গো প্যান্টই একটা দেওয়া বেটার, তুমি এগুলো পরতে পছন্দ করো। আর ব্ল্যাক কালার দেখলাম তোমার কাছে একটাও নেই, প্যান্ট অনেক সব কালার আছে, ব্ল্যাক কালারটাই শুধু নেই, তো আমি চুজ করলাম এবারে ব্ল্যাক কালারই দেওয়া হোক। ভালোই, থ্যাংক ইউ। আর এটা দেখো গন্ধটা কিরকম, এটা তো প্যাক করা রয়েছে। আর এটাও দিলাম কারণ রোজ তোমার কাজে যেতে হয় পারফিউম লাগিয়ে লাগিয়ে, না পারফিউম তো দাও না, বডি স্প্রে ইউজ করো, তো ভাবলাম পারফিউম দিয়ে দিই একটা তোমার কাজের জায়গায়। সকালবেলা উঠেই তো একদম লাগে দিতে যাওয়ার আগে, তো ভালো হয়েছে, থ্যাংক ইউ। পারফিউমটা বাদে বাকি এই দুটো এক্সচেঞ্জ করা যাবে, তো দেখো এক্সচেঞ্জ বা চেঞ্জ করার হলে থ্যাংক ইউ। যাও সামারের ড্রেসটা একটু দেখি
কেমন লাগবে সামনে পরে বেরোলে, পরে আসো দেখি একটু। না এমনও ফিটিংসটা নিয়ে আমার ডাউট আছে, কারণ প্যান্ট এনেছি, বাট তুমি দেখে নাও। প্যান্ট হয়ে যাবে, প্যান্ট ইলাস্টিক লাগানো। আর শার্টটাও একটু ডাউটেই এনেছি, মানে কি আনবো শার্টটা বড় হবে মনে হচ্ছে। একটু দেখে নাও পরে, তারপরে। ও পরে চলে এসছো? হুম, হয়েছে ফিটিংস ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। না চেঞ্জ করার হলে ইয়ে করতে পারো, যদি মনে হয় ফিটিংসে প্রবলেম হচ্ছে। না চেঞ্জ করতে হবে না, দিকটি ঠিকই আছে, দিকটা আবার টাইট। না এমনি তো লুক ওয়াইজ ভালোই লাগছে, এবার তো ফিটিংসটা নিয়ে ইয়ে আর কি, আমার চিন্তা ছিল যে তোমার হবে কি হবে না তোমার। আর পায়েস করিনি এখনো, তো ভাবছি পায়েস বসাবো কি বসাবো না, কারণ পায়েসটা তো করলে ওই তুমি একাই খাবে। গত দুবার পায়েস আমার অর্ধেক বাটি করে ফেলতে হয়েছে, দুবারের পায়েস। তো এই জন্য আমি এবারে ডাউট যে এত মানে পায়েসটা যে বানাই লাস্টে তো তুমিই খাও, আমরা কেউ খাই না, আর তাও লাস্টে গিয়ে ফেলাও যায়, তো ওইটা নিয়েও ভাবছি কি করব। পায়েসটা বানাতে হবে, একার জন্য আর কি বানাবো। তাই ভাবছি পুডিং বানিয়ে নেবো, ওইটাই ভাবছি। যেটা সবাই খায় সেটাই। হ্যাঁ মিষ্টি নিয়ে কথা, মিষ্টি মুখ, জন্মদিনে মিষ্টি মুখ নিয়ে কথা, তো ওইটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, একদম তো হ্যান্ডসাম হয়ে গেছে দেখি, একদম শার্ট টার্ট পরে মতন ভালোই তো লাগছে। যাক, না অসুবিধা হলে বলো, 1 মাস টাইম আছে, চেঞ্জ করে নেবো। ওকে, ওয়েলকাম। ওকে ওর বার্থডে গিফট দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ যেরকমটা আপনারা শুনলেন যে আমি ওর বার্থডের জন্য আজকে পায়েসটা বানাইনি, কারণ প্রত্যেকবারই যখনই আমি পায়েস বানাই বেশ অনেকটা করে পায়েস আমার ফেলে দিতে হয় শেষে, সেই জন্য আজকের পায়েসটা বানাইনি। তাই এখন আমি বানাচ্ছি পুডিং। ঘড়িতে রাত প্রায় 9:15 মতো বাজে। পুডিং বানিয়ে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে সেজে গুজে বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তবে যাব আমাদের বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটাতেই, আর ওই রেস্টুরেন্টটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই। তবে একদম বাড়ির কাছে না, যেতে যেতে মোটামুটি ওই 20-25 মিনিট মতো লাগবে। আর এখানে যেহেতু এখনো গরম পড়েনি, তাই আমরা সবাই গায়ের উপর চাপিয়ে নিয়েছি জ্যাকেট, কারণ টেম্পারেচারটা না রাতের দিকে বেশ ভালোই নিচের দিকে নেমে যায়। তো আমরা রাত করেই বেরিয়েছি, আবার ফিরতে ফিরতেও একটু রাত হবে, তাই জ্যাকেটটা পরেই নিয়েছি। তবে মাঝে মাঝে বেশ ভালোই টেম্পারেচার ওপরের দিকে উঠে যাচ্ছে জানেন, কোনো কোনো দিন তো 20 ডিগ্রি 22 ডিগ্রি টেম্পারেচারও উঠে যাচ্ছে। তবে যেটা বললাম, ওই রাতের দিকটায় টেম্পারেচারটা আবার নেমে যায়, সেই জন্য জ্যাকেটটা পরতেই লাগবে। রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য একটা বাস ধরতে লাগবে, বাসটা আবার বাস স্টপে চলে এসেছে। চলুন তাড়াতাড়ি করে যাই, নাহলে বাসটা মিস করে ফেলবো। এইদিকে 20-25 মিনিটের মতো বাস যাত্রা করে আমরা পৌঁছে গেছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে, যেটাতে আমরা আজকে ডিনার করব। মানে বলতে পারেন হাজব্যান্ডের বার্থডে স্পেশাল ডিনার করব। আর এইদিকে দেখেছেন, দেশে মিষ্টির দোকানগুলোতে গেলে যেরকম কত কত রকমের মিষ্টি শোকেসের মধ্যে সাজিয়ে রাখা দেখতে পাই, এখানে এই রেস্টুরেন্টের শোকেসের ভেতরেও ঠিক সেরকমই বেশ নানা ধরনের মিষ্টি সাজিয়ে রাখা রয়েছে। চোখের সামনে এত রকমের মিষ্টি সাজিয়ে রাখা রয়েছে যে সত্যি কিছুক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম যে আমি এখন ক্যানাডাতে আছি। মনে হচ্ছে জানি আমি নিজের দেশেরই কোনো একটা মিষ্টির দোকানের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। দেখেছেন, দেশীয় সব রকমের মিষ্টি রয়েছে এই দোকানটাতে, রসগোল্লা, গোলাপ জামুন, মিল্ক কেক, বরফি, বেসনের লাড্ডু, গুজিয়া, আরও কত কি। এইদিকে আমার হাজব্যান্ড অলরেডি আমাকে বলে দিয়েছে আজ বাড়ি ফেরার পথে এখান থেকে বেশ কিছু মিষ্টি কিনে নিয়ে যাবে। কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন, আজ বাড়ি ফেরার পথে আমি নিজেও ওর জন্য শুধু কিন্তু বার্থডে গিফটটুকু কিনে আনিনি, ওর জন্য কয়েক রকমের মিষ্টি আর একটা বার্থডে কেকও কিনে নিয়ে এসেছি।
বার্থডে গিফটটা তো অলরেডি দিয়েই দিয়েছি, কিন্তু বার্থডে কেক আর মিষ্টিগুলো লুকিয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম আজ রাতে শুতে যাওয়ার আগে কেক আর মিষ্টিগুলো সব সাজিয়ে, মানে টেবিলের উপরে সাজিয়ে নিয়ে তারপর ওকে ডেকে ওকে সারপ্রাইজ দেব। তাই এখন যদি ও এখান থেকে আরো কয়েক রকমের মিষ্টি কিনে নিয়ে যায়, তাহলে নেক্সট কয়েকদিনের জন্য আমার ফ্রিজটা থাকবে মিষ্টি দিয়ে পুরো ভর্তি। কিন্তু ওকে এখন মিষ্টি কিনতে নাও করতে পারবো না, তাহলেই তো জিজ্ঞেস করবে কেন মিষ্টি কিনতে না করছি। তাই এখন আপাতত চুপচাপ থেকে ও যেটাই করতে চাইছে ওকে সেটাই করতে দিতে হবে, না হলেই প্রশ্নের পর প্রশ্ন উঠতে থাকবে। আর এছাড়াও জন্মদিনের দিনটাতে মানুষ যেটা করতে চায়, মানে যার জন্মদিন, সে তার জন্মদিনে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত, বারণ করাটা ঠিক নয়। বছরের ৩৬৫টা দিনের মধ্যে একমাত্র এই জন্মদিনের দিনটাতে প্রত্যেকটা মানুষকে উচিত নিজের ইচ্ছে অনুযায়ী বা নিজের মনের কথা শুনে পুরো দিনটা কাটানো। তাই ও মিষ্টি কিনতে চাইছে, কিনুক, আমি আর না করব না। তবে হ্যাঁ, নেক্সট কয়েকদিনের জন্য আমার ঘরের ফ্রিজে সবজিপাতি রান্নাবান্না কম থাকতে পারে, তবে ফ্রিজ ভর্তি মিষ্টি অবশ্যই থাকবে। তাই আপনাদের মধ্যে যদি কেউ আমার বাড়িতে নেক্সট কয়েকদিনের মধ্যে আসতে চান, আসতে পারেন, কিন্তু মিষ্টি মুখ করিয়ে আপ্যায়ন করতে কোনো রকম কোনো কমতি রাখবো না। এইদিকে আমার হাজবেন্ড আজ নিজের পছন্দ অনুযায়ী সব খাবার অর্ডার করেছিল, আর সেগুলো অলরেডি টেবিলে চলেও এসেছে, এবং আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনেই খাওয়া শুরুও করে দিয়েছে। না, এবার আমিও খেতে শুরু করি, না হলে দেরি হয়ে যাবে। তো হাজবেন্ডের বার্থডে স্পেশাল ডিনারে কি কি খাওয়া হচ্ছে সেটা একটু আপনাদেরকে এখন বলে দিই। তো এখানে আছে বাটার নান, পালক পনির, ছোলে, মালাই কোফতা, ফ্রাইড রাইস, মাটন কারি আর স্যালাড। এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমার হাজবেন্ড এসছে এই মিষ্টির কাউন্টারটাতে এখান থেকে কয়েক রকমের মিষ্টি কিনে নিয়ে যাওয়ার জন্য। শোকেসটার মধ্যে এত রকমের মিষ্টি সাজানো রয়েছে যে খাওয়া তো দূরের কথা, দেখেই জানি মন আর চোখ দুটো তৃপ্তি পেয়ে গেল। দেখেছেন কত রকমের মিষ্টি, নিমকি, জিলেপি, বোঁদে, গাজরের হালুয়া, রসমালাই, কয়েক রকমের সন্দেশ, আরো কত কি। আর আপনারা কিন্তু একদমই ভাববেন না যে এই মিষ্টিগুলো দেশ থেকে এনে এখানে বিক্রি করছে। এই দোকানের যে নিজস্ব কিচেন আছে সেখানেই এইসব মিষ্টিগুলো তৈরি হয়। তাই মিষ্টিগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ হয়। আর যেহেতু দেশীয় মানুষজনই, মানে যারা ভালো মিষ্টি বানাতে পারে তাদেরকে দিয়ে এই মিষ্টিগুলো বানানো হয়, তাই মিষ্টিগুলো স্বাদেও কিন্তু দুর্দান্ত হয়। আর আমরা আজ যে দোকানটাতে ডিনার করতে এসেছি, এই দোকানটা যেহেতু এই এলাকাতে যথেষ্ট পপুলার, মানে রেগুলার প্রচুর মানুষ এই দোকানটাতে খেতে আসে, তাই বাসি পুরনো খাবার দাবার বা মিষ্টি খুব কমই এই দোকানটাতে বিক্রি হয়ে থাকে। আর এইদিকে দেখেছেন এই দোকানটাতে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেগুলোর দামও কিন্তু একদম ওভার প্রাইসড নয়। আর এই দোকানের মিষ্টিগুলো কিন্তু পার পিস হিসাবে আর পার এলবি হিসাবে বিক্রি হয়ে থাকে। যদিও শুধু এই দোকানের নয়, কানাডাতে যে কোনো মিষ্টির দোকানে গেলে এই হিসাবেই দামটা ধরা হয়। খাওয়া দাওয়া সেরে মিষ্টি কিনে নিয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে। চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো আজ আমার হাজবেন্ড কি কি মিষ্টি কিনেছে। আর তার সাথে সাথে বাড়ি থেকে বেরোনোর আগে আমি যে পুডিংটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছিলাম সেটাও বার করে দেখতে লাগবে ঠিকঠাক হয়েছে কিনা। আর এইদিকে অবস্থা দেখেছেন, দুপাশের প্ল্যাটফর্মে একটা লোকজনও নেই। আসলে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:15 মতো বাজে, সেই জন্য এত রাতে বাইরে বেশি আর লোকজন নেই। চলুন, আর 2 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। 2 মিনিট মতো একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, আর তারপর ট্রেনে উঠে পড়লেই ব্যাস 20 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। 15 মিনিট আগেই বাড়িতে ঢুকেছি। আর বাড়িতে ঢুকে তাড়াতাড়ি করে হাত পাটা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি এত রাতে দুটো কারণে। হ্যাঁ, সেটা হচ্ছে, এক তো আজ কি কি মিষ্টি কিনে আনা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর দ্বিতীয়ত, হাজবেন্ডের জন্য যে বার্থডে কেক আর মিষ্টিগুলো এনে লুকিয়ে রেখেছি সেগুলোকে এখন আস্তে আস্তে বার করে টেবিলে সাজাবো, তারপর ওকে ডেকে একটা সারপ্রাইজ দেবো। এইদিকে ব্যাগের ভেতর থেকে মিষ্টির প্যাকেটগুলো বার করতে করতে বেরিয়ে এলো আজকে যা যা মিষ্টি কেনা হয়েছে তার বিলটা।
দাঁড়ান, বিলটা যখন হাতে চলেই এলো, আগে বিলটা আপনারা দেখে নিন কত বিল হয়েছে। তারপর আপনাদেরকে মিষ্টির প্যাকেটগুলো খুলে খুলে দেখাচ্ছি যে আজ কি কি মিষ্টি আনা হয়েছে। এই দেখুন, আজকে টোটাল বিল হয়েছে $32.21। মানে ধরুন দেশের টাকার প্রায় ওই 1970 টাকার মতো। দেশের তুলনায় মিষ্টির দাম এখানে বেশ একটুই বেশি, কিন্তু কিছু করার নেই। সবসময় দাম হিসাব করে চলতে গেলে মনের এই ছোট ছোট শখ বা ইচ্ছে কোনোদিনও পূরণ করা সম্ভব হবে না। আর জীবনের এই ছোট ছোট ইচ্ছে বা স্বপ্নগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে বলুন। আর নিত্যদিনের জীবনে যখন সেই ছোট ছোট স্বপ্ন বা ইচ্ছেগুলো পূরণ হয়, তখন যে মানসিক শান্তিটা পাওয়া যায়, সেটাতেই বোঝা যায় যে জীবনের এই ছোট ছোট খুশিগুলো আমাদের জীবনে কতটা মূল্য রাখে। তো বিলে আপনারা যেরকম দেখলেন যে জিলেপি এনেছি আমরা 1.5 LB মতো, যার দাম নিয়েছে $4.5। $4.5 মানে ধরুন ওই 275 টাকার মতো। আর লাড্ডু আনা হয়েছে 1 LBর মতো, যার দাম নিয়েছে $9। আর $9 মানে দেশের টাকার প্রায় ওই 550 টাকা। তো এই আর কি, অল্প কটাই মিষ্টি, কিন্তু দেশের তুলনায় দামটা এখানে বেশ খানিকটাই বেশি। আর এলবি বা পাউন্ডকে যদি আপনারা গ্রাম হিসাবে হিসাব করতে চান, তাহলে হিসাবটা এরকম যে পার এলবি বা পার পাউন্ড ইকুয়াল টু ধরুন ওই 450 গ্রামের মতো। মানে ধরুন আমরা আজ 450 গ্রামের মতো লাড্ডু এনেছি, যার দাম নিয়েছে $9। আর $9 মানে প্রায় ওই 550 টাকার মতো। মানে 450 গ্রাম লাড্ডুর দাম নিয়েছে প্রায় ওই 550 টাকার মতো। চলুন, মিষ্টির প্যাকেটগুলোকে এখন সাইডে রেখে বেরোনোর আগে যে পুডিংটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে গেছিলাম, সেটাকে এখন বার করি। এইদিকে পুডিং তো বানিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু এটাকে যখন একটা প্লেটের মধ্যে ঢালতে হয়, সেটা করতে আমার একটু ভয় লাগে জানেন। মনে হয় ঢালতে গিয়ে যদি ভেঙে ফেলি। তাই যখনই আমি পুডিং বানাই, সেটাকে যখন কোনো প্লেটে ট্রান্সফার করার সময় আসে, সেই দায়িত্বটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিই। তো সেই জন্য আমার হাজবেন্ড এখন চলে এসেছে রান্নাঘরে আমাকে সেই কাজে সাহায্য করার জন্য। ও এখন পুডিংটাকে কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবে। দেখুন তো পুডিংটা দেখতে কেমন হয়েছে। ক্যারামেল পুডিং বানিয়েছি, আর আজকে এটার মধ্যে একটু কাস্টার্ড পাউডারও ইউজ করেছি। রাত প্রায় 12টা বাজতে যায়, মানে আর 5 মিনিটই বাকি আছে 12টা বাজতে। অর্থাৎ হিসাব করে দেখতে গেলে আমার হাজবেন্ডের জন্মদিনের এই দিনটা শেষ হতে আর 5 মিনিটই শুধু বাকি আছে। তাই তাড়াতাড়ি করে ঝপ করে আমি যে কেক আর মিষ্টিগুলো এনেছিলাম সেই সব কিছু দিয়ে টেবিলটা সাজিয়ে ফেলেছি। তবে শুধু কেক আর মিষ্টিই নয়, আছে 5 রকম ফ্লেভার্সের ম্যাকারন্স, আর তার সাথে যে পুডিংটা বানিয়েছিলাম সেটাও টেবিলে সাজিয়ে ফেলেছি। আর এই প্লেটটাতে যে 7 রকমের মিষ্টি সাজানো দেখছেন, এই সবকটা মিষ্টি আমি নিয়ে এসেছিলাম। ওই যে আপনাদেরকে বললাম না, আমি নিয়ে এসেছিলাম কেক আর মিষ্টি যেগুলো লুকিয়ে রেখেছিলাম। তো এই কটা মিষ্টি আমি নিয়ে এসেছি। আর ও আজকে যে কটা মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো আমি রেখে দিয়েছি। আর আমি কিন্তু এই মিষ্টিগুলো এখানকার একটা মিষ্টির দোকান থেকেই নিয়ে এসেছি। হ্যাঁ, তাই বলতে পারেন যে মিষ্টিগুলো মোটামুটি ফ্রেশই। তবে আমার হাজবেন্ড যে মিষ্টিগুলো নিয়ে এসেছে তার দামটা কিন্তু পার এলবি বা পার পাউন্ড হিসাবে নেওয়া হয়েছে। কিন্তু আমি যে কটাই মিষ্টি নিয়ে এসেছি, এগুলোর দাম কিন্তু আবার পার পিস হিসাবে ধরা হয়েছে। আর এই মিষ্টিগুলোর মধ্যে কয়েকটা মিষ্টির দাম পার পিস $2 করে নিয়েছে, আর কয়েকটা মিষ্টির দাম পার পিস $2.5 করে নিয়েছে। হ্যাঁ, মানে বলতে পারেন এক একটা মিষ্টির দাম দেশের টাকার প্রায় ওই 122 টাকা থেকে 152 টাকার মতো করে পড়েছে। যাই হোক, যাই, এখন হাজবেন্ডকে ডেকে নিয়ে আসি। ও তো ওই পুডিংটাকে প্লেটের মধ্যে ঢেলে দিয়ে বেডরুমে গিয়ে শুয়েও পড়েছে। এতক্ষণে বোধহয় ওর কিছুটা ঘুমও হয়ে গেছে। আসলে কি বা করবে বেচারা, আবার যে কাল সকাল সকাল কাজে বেরোতে লাগবে। এখন যদি তাড়াতাড়ি না ঘুমায়, তাহলে কাল সকালে উঠতে অসুবিধা হয়ে যাবে। তবুও যাই, একবার ডেকে নিয়ে আসি, কারণ কেকটা তো কাটাতে লাগবে ওকে দিয়ে। এই যে বার্থডে বয় চলে এসেছে।
গভীর ঘুমে ছিল জানেন, তাও ডেকে নিয়ে এসেছি। আসতে তো চাইছিল না, তারপর কি করব, এমন একটা ঢপ দিলাম যে সেটা শুনে আসতে বাধ্য হলো। তাও ঘরের টি শার্ট আর পাজামাটা পরেই চলে এসেছিল। তারপর জোর করে উপরের টি শার্টটাকে চেঞ্জ করিয়ে আমি যে শার্টটা ওকে বার্থডে গিফট হিসেবে দিয়েছি সেটা কোনো রকমে পরাতে পেরেছি, কিন্তু পাজামাটা আর চেঞ্জ করাতে পারলাম না। যাক, কি আর করা যাবে, বার্থডে কেকটা ওকে দিয়ে কাটানোই ছিল আসল লক্ষ্য। সেটা যে অ্যাটলিস্ট ওকে দিয়ে করাতে পেরেছি, এটাতেই মনের শান্তি। আর এদিকে বার্থডে বয়ের কাণ্ড দেখেছেন? সে বেচারা এতটাই ঘুমের ঘোরে রয়েছে যে কেকের ওপরে যে ক্যান্ডেলগুলো লাগানো সেগুলোকে না নিভিয়েই কেক কেটে ফেললো। রাতে কে এনেছে? আমাদের জন্য নিয়ে আসো। তো যাই হোক, চলুন, রাত প্রায় 12টা 20 মতো বাজে। এখন এই সব কিছু গুছিয়ে অল্প একটু কেক মিষ্টি খেয়ে যাব ঘুমাতে। তাও এই সব কিছু গুছিয়ে ঘুমাতে যেতে যেতে আরো 15-20 মিনিট মতো লেগে যাবে। ব্লগটা শুরু তো করেছিলাম মোটামুটি ওই বিকাল 4টে থেকে, আর এখন রাত প্রায় 12:30 মতো বাজতে যায়। মোটামুটি এই 8-8.5 ঘন্টায় আজ যা যা করলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশি বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye. কেমন আছে পুডিং? টেস্ট হয়েছে? মিষ্টি একটু কম লাগছে নাকি? অবশ্য তুমি তো মিষ্টি কমই খাও। ঠিক আছে। মিষ্টি তো তুমি কমই খাও। মিষ্টি। ওকে।